সব জায়গায় চালকাঠি শহরের মতো শহরে চোর ছিনতাই বাস সব জায়গায় আছে। অনুরোধ করছি। স্বামীজিকে তার আসন বসাবার জন্য অনুরোধ করছি। ओम भूर भुवः स्वः तत्सवितुर्वरेण्यं ओम भूर भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि ओम भूर भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम ओम भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं ओम। বলিলেন, যখনই যখনই ধর্মের গ্লানি ও অধর্ম বেড়ে যায়, আমি তখনই নিজেকে সৃষ্টি করি। তখন আমি নিজকে প্রকাশ করি সাধুগণের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে অবতীর্ণ হই। ধন্যবাদ শ্রেয়সী মণ্ডলকে। এবারের প্রতিযোগী শ্রেয়ন্তী মণ্ডল। হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে
যুগে সরলার্থ। হে ভারত, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজকে প্রকাশ করি। সাধুগণের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে অবতীর্ণ হই। সবাইকে নমস্কার। ধন্যবাদ শ্রেয়ন্তী মণ্ডলকে। এবারের প্রতিযোগী সীমান্ত মিস্ত্রি সতীর্থ মণ্ডল। তো প্রথমেই আহ্বান জানাবো সেতু ব্যাপারে। আমার হবে 20 বছরের উপরে না। সবাই বুড়ো হয়ে গেছে দেখছো, মানে আমরা ছেলেটার দেখে মনে হয় তোমার বয়স কত? কিন্তু নিতে বাড়ি না কিন্তু যেন পালা যায় না, ঘরের মধ্যে তো কুকুর পালতে পারবে। কয়দিন শ্যাম্পু করে তোরে পছন্দ হয়েছে কি তোর? না, সব বিপদ কি প্রমির গায়ের মধ্যেই মরে, আমি এইটাই বুঝি না। এটা 15 কেন বেটা টাকারই তো অভাব, ওইটাই যাইতেছে ইন্ডিয়া। তুমি শহর দিয়ে হাঁটো পিছনে আমি কিরম নেব ভিডিও এই বেটা? শহর নাও মানে সেলফি ক্যামেরার আমাদের তো দেখাইও প্রমিক আছে না দিদিরে মাইক্রো মাইক্রোস্কোপ হ্যাঁ মনে পড়তেছিল ব্যাকটেরিয়া দিদি মাইক্রো ব্যাকটেরিয়া সেই ওই এখন আর জেনারেটর লাগে না পিতু দিদি বন্ধ করবো না, এখন আর জেনারেটর লাগে না লাইট দিতে।
অনেকেই বাড়িতে চলে গেছেন, আমাকে যেতে হবে প্রতিষ্ঠানে। কাজে আপনারা কেউ দুঃখ কষ্ট পাবেন না, এখানে নিজের ভাবলেন, নিজে ভাবলেন, আপনাদের এই যে বিপালে বাজকে গেছে না সেটা দেখো বিপাল বাজলেও ওই যে হবে একটা আসলে রাধাকে রাধার কিছু নেই গৌরী একই হয় কি আমার মনে হচ্ছে কি জানো ওইটা দিয়ে না রাধা রং তোমার হবে যে তুই হলো ওই কি না আমারে দেখা যায় সাদাই না সাদাই কই কোন জায়গা ওই যে মেয়েরা সময় প্লাস তো ফুল না ওরা কি জানো মানে ই করে ধরি শোনা আমার এদিকে পুরাই ব্লাউজটা আগে গায়ে দাও ব্লাউজ রাখা লম্বা আছে লম্বা পরে একটু সময় একটা ব্যান্ড দিয়ে লইতে সামনে লাগবে গলা আগে জামাটা গায়ে দাও লইছে জামাটা গায়ে না ওই যে এটা রঙিন আর 1 মিনিট সৌমিক বই রয়েছে সৌমিক দড়ি দাও খুশি দড়ি কি মেকআপ শ্যাডো বক্স আমি শ্যাডো বক্স আনি লাল কালারের নাই ও এখন আরেকজন লাগছে ভালো হয়েছে দিদি ওই যে দেখো কি আছে শ্যাডো বক্স আছে ওই দেখো কালকে কাজল একবার ফোন দিছিল ধরতে পারিনি এই অনুষ্ঠানে আসার কথা বলেছি আমি কি আমার ফেস আছে ও কৃষ্ণ সাবজেক্ট এটা এরে সাদা কি এবার কি সাদাই শেষ রাধা তো সাদা ও কি না ও সাজে কি মহেশ্বর নাকি এখন ল্যান্ড করে নাই এই যে হয় হয় নিত্যের পর্ব এখানে কাজ আছে কোনো উপরে ওঠে ওর বোন ওই একজন ওই একজন আমার মনে হয় না তুমি আমার ফেস উঠাইছো তোর ফেস উঠতে আছে তাই চার্জ দিয়ে দাও
শিব ঠাকুর কই? শিব ঠাকুর, শিব ঠাকুর, শিব এবং গৌরী, রাধা এবং কৃষ্ণ, এ সব কিন্তু নাটের গুরু শিব। কারণ আমরা যুগ যুগ তপস্যা করেও ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পাই না। আর আজকে শিব ঠাকুর সে নিজে এবং তার সহধর্মিণী এবং সেই আমাদের সেই পরমারাধ্য সেই ভগবান শ্রীকৃষ্ণ তাকেও নিয়ে আসছে, রাধাকৃষ্ণ সহ। এই সবকিছু বলে দেবাদিদেব শিব ঠাকুর। তাই এই শিব ঠাকুরের এই মন্দিরের সামনে আগমনের জন্য আজকের আমাদের এই পবিত্র ধুলা আরো পবিত্র হয়ে গেছে। তাই আমরা সবাই শিব ঠাকুর, গৌরী এবং রাধা কৃষ্ণের সবাইকে জোরে উলুধ্বনি। একটা গান ছাড় প্রমি। শিবে কিন্তু পারফেক্ট ছোট শিশু বাচ্চা তা ওটা ওই গাড়িটা। ও না, নিয়ে আসছিল তো একটা শিশু। কথা না বলে ভাবতে পারি। আমার চুল বের হয়ে গেছে। আছি কেউ আমরা নেই, আছি মানে কি আমাদের জানা মতে আমরা এটা পূরণ হয় নাই, কিন্তু কত কথা আমরা জানি না, কত জিনিস আমরা চেয়েছি এটাই জানি না। এই জন্য কি হলো যে ভগবান সবার ইচ্ছা পূরণ করে না। ঠিক আছে ভাই, ভিডিও নিছি। ভাত খাইয়ে এসছি তারপর। ভাত খাইছি কারা তোরা? আমি খাইছি ভাত। আমার তো লাগে গেছে। আমার লাগছে অল্প অল্প। তোর পেটটা বড় হয়েছে। আই নো 4 মাসের মতো হয়েছে পেটটা। অনেক সুন্দর এই মোবাইলে ভিডিও, বাইরের পরিবেশের থেকেও পরিষ্কার। বাউ করতে যাই উপর উঠতে গেছে, পুষ্পিতে লাভ দিয়ে একদম আমার এই জায়গাটা কেন জানি না, মানে খুব ভালো লাগে। আমি বুঝাইতে পারবো না কেউ। আমার তো অনেক ছেলে এখানে এরকম অনেকগুলো এরকম জিনিস আছে। আরে আমার ওই কাহিনী মনে পড়ে, আমরা সারাদিন বসে মামা বাড়ি আসতাম।
এই পর্যন্ত যায় এত বড় বদলা সেটা আরেকজন আছে এইটা না সেটা আরেকটা নিজমা তাকাও দেখা যায় না স্যার আরে এটা না ওটা ফ্রাই করে পুরোটা কি বানাইতে যাই কি বানাইতে যাই কিন্তু তোমার গুরু কিন্তু একজন চাটাচুটি করছে হ্যাঁ তুমি আল্লাহ করছে এইটাই তো এর ক্যামেরা অনেক সুন্দর ওরাইছে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে মানে ওই বেস্ট অফ লাকের মত হ্যালো বলে না ওরা তো ওই যে হর হর মহাদেব বা এই টাইপের একটা ভাবতেছে আসলে হওয়া যায় কিনা কয়েক মায়ের হবে আবার কি জিনিস এ কোন আমি দেখি না বাট কথা আছে কয়েক মার সেই কথা এটা বুঝি টিকিটি আই এম দ্য লিজার্ড আমি দেখি না আমি ওগুলোর ফানি ক্লিপ দেখছি বিভিন্ন ওই যে দেখে আমিও পানি ভাই ওটা হচ্ছে পুরো একটা প্যারোডি লিটারালি ঠিক আছে ওই যে ওক কালচার আছে না আমেরিকার ঠিক আছে এর উপরে তৈরি ও লিটারালি সবারই পছাইছে ওই কিসের মধ্যে সব কালচার আলতু ফালতু জিনিসপত্র হতে পারে সব দেয় তোর মায়ের ভাই দেখতে আমার রাগ হয় এই কেন সাজেস্ট করছে আমার এই নাম নামটা বল নাম আমার ইউনিক নাম আমার লাগতো না কি নাম সোমর নামের এমন বানান আমার কাছে এই নামের কথা মনে পড়ে না তোর মায়ের কথা মনে পড়ে আমার একদম মানে রাগে গাছ পা তুলে দেয় এই কে হইবে আমার কার লাগবে না একটু প্রকৃতি নীল দিয়া কয়েকজন লোক যারা দুই ফ্যামিলিতে কওয়া একলা সঙ্গে আইছে বাসা দিয়া
সময় ইজি ইজি নাম লাগে না শোনো নাম দেয় যেমন ওরে ওরে দেয় বন্ধু অনেকে ডাকে পমি গয়ে ডাকে না প্রমিজা থেকে প্রমিজা আবার পমি মানে করতে পারে না অনেকে তো বমিটা মোটরসাইকেল ওই অমল দেয় এসে অমল দেয় বউ ফোন দিয়েছে আমরা যাইতেছি এরপরে কি হয়েছে এই তো খবর বাংলায় আইন আদালত আর পুলিশ এই প্রভাত চৌধুরীকে আইন আদালত আর ওই পুলিশের ভয়ে দেখাতে এসো না, তাহলে গুলি করে তোমার মাথার খুলি আমি এই সবাই তো বর্ষে বকুলকে তুলে নিয়ে যেতে এসেছে, তাই না? ইয়াং তো ঠিকই থাকবে বকুল আমাদের গুরু। চুপ কর। বকুল আমার স্ত্রী, আমার দেহে এক বিন্দু রক্ত থাকে, আমার স্ত্রীর সংগ্রাম নিয়ে আমি তোর ছিলিমিলি খেলতে দেবো না। তাই নাকি? আমার ওইটা মোটা ছবি দেখলাই আমরা পার্টি মজা উঠে গেলাইছি এখানে আমরা পার্টি মজা উঠে গেলাইছি আয় মালা ধরে বলে নাই তোরা এবার ওর লাশটা ওই নদী কিনারায় ফেলে দিয়ে আয়। আর ওর তাজা রক্ত দিয়ে আমি এই বাড়ির প্রতিটি দেওয়ালে লিখে দিয়ে যাব প্রভাত চৌধুরীর সমাধি। এই মানিক আসবে এমনি করেই মরতে হবে। আমরা কিন্তু জায়গা দিতে
সেই জন্যই তো আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। দেবে বই কি 100 বার দেবে। তুমি যেমন জনগণের সেবা করছো তেমনি ডাক্তারও জনগণের সেবার্থী বলতে পারো। সে তো আমি জানি ডাক্তার। তা এটা হচ্ছে আমার প্রাইভেট রুম। ও তা আমাকে এখানে আনলে কেন? গুরুর হুকুম তাই। বেশ বেশ, তোমার বাবার কাজ আমি জানি, তা ভালোই। সংসারের চাপ থেকে যত দূরে দূরে থাকা যায় ততই মঙ্গল। কিন্তু আমি বলছিলাম ডাক্তার, বলতে হবে কেন? তোমার বাবার হাত তো আমি জানি, নিশ্চয়ই ব্লাড সুগার বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশারও। না, বাবাকে দেখতে হবে না। তাহলে তোমাকে তো অসুস্থ বলে মনেই হচ্ছে না। আরে গুরুর অসুখ হবে কেন? আপনাকে সেজন্য ডাকা হয়েছে। কি জন্য আনা হয়েছে? ডাক্তার কি ঘোড়ার ঘাস পেতে এসেছে? না, একজনকে আপনাকে একটা ইনজেকশন দিতে হবে। পারবেন তো? পারবো না মানে? ইনজেকশন দিয়ে হরিণ ডাক্তারের চুল পেকে গেল আর তাকেই বলছো ও তাকে ইনজেকশন দিতে হবে? তাকে রে রঙ্গা, তুই বলে দে। আব্দুল মিয়াকে। আব্দুলকে? আব্দুলকে আমি একটা ঔষধ দিচ্ছি। এই ঔষধটা ওই আব্দুল মিয়ার থেকে আপনাকে পুশ করতে হবে। একই সর্বনা, এই ওষুধ যে কোনো সুস্থ মানুষের দেহে পুশ করলে সে তো সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে। তা হয়তো হবে। মানে আব্দুলকে তোমরা পাগল করে দিতে চাও? হ্যাঁ, চাই চাই। ভুলে যাও না, আমি ডাক্তার। অসুস্থ মানুষকে সুস্থ করাই আমার ধর্ম, তাকে পাগল করে না। আপনি তাহলে পারবেন না ডাক্তার? আমি তো পারবই না, উল্টো তোমাদের পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। প্রভাব, তুমি কি তোমাকে জনসেবা ভদ্র সন্তান বলেই জানতাম। তুমি যে এত না না, আমি আসছি। দাঁড়ান, খেল তো সবে শুরু। যা বলছি আপনি ভালোই ভালোই তাই করুন। তার মানে তুমি কি আমার জোর করে ইনজেকশন দেওয়া? তাই করতে বাধ্য হব। গুরুর হুকুম না শুনলে তোমার লাশ পাতালে চালান হয়ে যাবে। তোমরা আমার খুন করবে? আপনি একটু ভালো করে ভেবে দেখুন, আপনি খুন হলে আপনার সংসারের কথাটা একবার ভালো করে ভেবে দেখুন। আপনার বউ ছেলে না খেয়ে শুকিয়ে পচে মরবে। বলো, তুমি ডাক্তার হয়ে ডাক্তারের আদর্শ আমি কলঙ্কিত হতে দেবো না। পারবে পারবে ডাক্তার, নিশ্চয়ই পারবে, কারণ পারতে যে তোমাকে হবেই। ডাক্তারের মেয়েটাকে এখানে নিয়ে আয়। মেয়ে? হ্যাঁ, মেয়ে, তোমার মেয়ে শিউলি। আমি তাকে স্কুলে যাওয়ার সময়
কিডন্যাপ করে নিয়ে এসেছি। শয়তান, এই তোমার জনসেবা। তুমি রাজি না হলে তোমার মেয়েকেও আমি সেই অন্যান্য মেয়েদের মতো জনসেবার ভেদ দেব। রঙা, আসিস কেন? শুনলি তো, ওর মেয়ে শিউরিকে এখানে আনতে বললাম না? একটা কাজ কর, শিউলিকে এখানে আনতে হবে না। তাকে তুই আজই মুম্বাই শহরে চালান করার ব্যবস্থা করে দে। তাই করছি গুরু। না না, দাঁড়াও। বলো ডাক্তার, তোমার কাছে তোমার মেয়ের সতীত্ব বড় না তোমার এই ডাক্তারি পেশার আদর্শ বড়? চুপ করে দাঁড়িয়ে আসো কেন? আমায় বলো, তোমার কাছে আজ এই মুহূর্তে কোনটা বড়? তুমি ওই আব্দুল মিয়ার শরীরে এই ইনফেকশনটা পুশ করবে কি করবে না? হ্যাঁ হ্যাঁ, আমি করব, কিন্তু কথা বলা তোমার আমার ওই শিরুমিকে তুমি ছেড়ে দিবে? দেব দেব, নিশ্চয়ই দেব। মনে রেখো, এই প্রভাত চৌধুরী কথা দিয়ে কখনো কথা তর্কে লাভ করে না। আর একটা কথা মনে রেখো ডাক্তার, এই নিয়ে তুমি যদি বেশি জল খোলা করবার চেষ্টা করেছ, তাহলে কাজটা কিন্তু মোটেই ভালো হবে না। জীবনকে বল, আব্দুলকে এই ঘামে পাঠিয়ে দিই। যাচ্ছি গুরু, আব্দুলকে আমি পাঠিয়ে দিচ্ছি। এবার এবার তুমি তৈরি হও ডাক্তার। আব্দুলকে নিয়ে জীবন এক ঘুরিয়ে এসে পড়বে। কিন্তু কিন্তু আমার মেয়ে শিউলি, এই প্রভাত চৌধুরী যখন তোমায় কথা দিয়েছে তোমার কাজ শেষ হবার সঙ্গে সঙ্গে তোমার মেয়ে শিউলিকে আমি সসম্মানে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। এই যে আব্দুল মিয়া, দেব আব্দুল মিয়া দেব। আমি তোমার মেয়েকে আজ তোমার কাছে ফেরত পাঠিয়ে দেব। তবে দাও খোকা বাবু, তবে দাও। খুব ঢোকা হয়ে গেছে না? যাবেই তো। এক মোহন আমাকে ছেড়ে থাকতে পারছে না। মনে হচ্ছে সে এখন রোগা হয়ে গেছে। আর তোমাকে রিজিয়ার কথা চিন্তা করতে হবে না। তবে কেন? তুমি যখন আমার নিজেকে ফিরিয়ে দিচ্ছ, খোদা খোদা তোমাকে দোয়া করবে। ডাক্তার, তোমরা আমাকে ধরছো কেন? তবে কি ঝুট বলবো? আমাকে এখানে নিয়ে এসেছো, তোমরা কি আমাকে জালে খতম করে দিবে? না তুলবিয়া, না।
তোমার বেটি লিজিয়ার দুঃখটা চিরদিনের জন্য তোমাকে ভুলিয়ে দিতে চায়। ডাক্তার, আমাকে বাঁচাও ডাক্তার! ডাক্তার! আব্দুল আমাকে 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 আমারও কাছে আমি ডাক্তার, আমার সমাজসেবী, অসুস্থ মানুষকে সুস্থ করাই আমার মতো। কিন্তু আজ অবক্ষয়ের সাথে ভাষা বিকার মস্তিষ্কে উন্মত্ত সমাজ জয়ীদের চাপে যখন একটি সুস্থ জীবন অসুস্থ করে দিতে হলো, আর হরি ডাক্তার ডাক্তারি আর করবে না। হরি ডাক্তারে ডাক্তারি আছে। জমিন আমার চোখের সামনে এক হয়ে গেল। আমাকে আমাকে সব ভুলিয়ে দিল। এখন ওই বউয়ের বাসর হবে আমার সঙ্গে। আমি পুলিশের ভয়ে দেখাতে এসো না, তাহলে গুলি করে তোমার মাথার খুলি আমি। এই সবাই তো ভর সেদে বকুলকে তুলে নিয়ে যেতে এসেছে, তাই না? তাই তো দেখি ইয়াং তো ঠিকই থাকবে। বকুল আমাদের গুরু। চুপ কর। বকুল আমার স্ত্রী। আমার দেহে এক বিন্দু রক্ত থাকে। আমার স্ত্রীর সংগ্রাম নিয়ে আমি তোরা ছিলিমিলি খেলতে দেব না। তাই নাকি? তাই না ছবি দেখ নাই, আমরা পানিতে বলে উঠে ফেলাইছি। এখানে আমরা পানিতে বলে উঠে ফেলাইছি। আয় বলে নাই। ওইটা 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 তুমি মামা কিছু খুললে গেছে বস তোরা এবার ওর লাশটা ওই নদী কিনারায় ফেলে দিয়ে আয়। আর ওর তাজা রক্ত দিয়ে আমি এই বাড়ির প্রতিটি দেওয়ালে লিখে দিয়ে যাব প্রভাত চৌধুরীর সামনে এই মানিক আসবে এমনি করেই রাস্তায় পড়ে মরতে হবে।
প্রভাত চৌধুরীকে তুমি জ্ঞান দিতে দেবো। এই জন্যই তোমাকে এক কথায় বলে গেলে বিপ্লবের কথা বলে তুমি তোমার কথা ভালো বলো। আর সহ্য করতে পারছি না। আপনাদের সব আশা ভরসা মজা পেয়েছে ওদিন আমার গাছের মতন টুকরো টুকরো হয়ে গেছে। ইন্টারভিউ গত বছর আপনাদের কথা না ভাইয়া, আপনাদের কথা। শিক্ষক দুর্গা মেয়ে বেরোন টাইপের কালিদাসের ভোট ভোট প্রশংস বাবাজি ওই মাথাটা যদি চিবিয়ে খায়। কলকাতায় পড়ে থাকো, এই গায়ের কোনো খবরই তুমি রাখো না। না বলে করে এই ছেলে হলো বৈষ্ণবের উপর কি অভিশাপ থাকে আপনি দিলে বৈষ্ণব নাম বৈষ্ণবের কলঙ্ক চলুন ভেঙে দিন আসামিকে অ্যারেস্ট করলে আপনারা নেতারা বা নেতার ছেলেরা বলবেন ছেড়ে দাও, ও আমার লোক। ছেড়ে না দিলে আপনি যখন বলছেন চলো বাপ্পাজি, আমরা তাহলে যাই। বন্ধুত্বের প্রতিদানটা সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না। তুমি যাওয়া বেশ সর বিরা নাই কিছু রে তুই কথা দিয়ে মাথা বের কর এইভাবে একটু ছাড় মাথা আসছে তো হ্যালো আর একবার ঘুরেই ঢুকাইস সবাই তোর ঠোঁটমাটা সরা
আমি কিন্তু এই জায়গা আছে আশেপাশে কোথায় জমি চালাকি না না একটা বিষয় আছে এখন হবে এখন হবে কারে শাড়ি দেবে ও মামি কি দৌড়াইতে দেবো না বললে তো তারপর কালেকশন আছে কি বলতো সার মোড নষ্ট হয়ে যাবে ওই ভিডিও করো নাকি কারণে বন্ধ গেল কয়েকদিন আবার ক্যাশন করতে दीदी ऐसे आप একটু দেখ আমারও দি 10 প্রো ম্যাক্স নাকি 17 প্রো ম্যাক্স হ্যাঁ এটা ফিট অনেকটা অর্থ দেয় হ্যাঁ আর শহরে স্কুলে বেগুন তো দেখতে আর বড়গুলো নাই ছোটগুলো আছে যা যা কত সুন্দর আমি কিন্তু জুমও করছি জুম করা লাগবে না রিমোট কিছু মিছে কর আর और को तो टाका पे এত বড় বুড়া নিয়ে উঠছে আর কত করো ভিডিও 1 মিনিট হয়ে গেছে আমি চালাইছি লজ্জার ব্যাপার কোন করে শুনে তোমার
বাসা নাই রে আচ্ছা আমি সামনে যাই সামনে যাই তুমি আমাকে ধর ছাড় তুই আমাকে ধর আমাকে দাও ওই দে এ সালা ধরছি দাঁড়াও ওড়াই না তোরা যাগুন গে হেগে দাও পেরে দাঁড়া ওড়াই হেই এইটা কাল ভাইরাল হবে ভিডিওটা পারে না এই সর ওঠো আমার সামনে দিয়ে সর এই ছবিটা আমাকে ধরছি মুই পিছনে আসি ও তো পিছনে আমি কই পাও তুমি দেবাই না আমি যেরকম পারি না জায়গায় পাও দেবা না যদি কই তো পাও দেবা না পাও দেবা না ও পিছে বইছে এইতে বই যাবে ওজন পাই না দামু জানি ওরা কত সুন্দর পারে মানুষজন আয়ারল্যান্ডে চোরাই করতে যায় কেমনে ভাই? ওটা তো একেবারে ওই মাথা ইংল্যান্ডে। ইউরোপে তো যায় হইছে যে লিবিয়া ওই যে ভূমধ্যসাগর ওই ডুবে মরে। চলো কিছু যাই এরকম করে টলারে কইরা। হইছে যাও। হই গেছে। ওরা তো যায় সেই জাহাজে কইরা, জাহাজের পিছনে করে ধরবে। এই শ্রমিকা একটু পিছনেই করো। খালি গান নিয়ে ধরবে মারি টাকা চাইবে, বলবে টাকা দাও। মানে প্রফেশনাল যত কাজ এই অনলাইনে যত বলো বা বড় বড় সার্ভার এগুলো সব এই সিস্টেম। তো আমরা হ্যাঁ লিনাক্স ওই পাই ধরো বাড়ি নাই পাই দি যাবো আমি কেমন দেখি ওই বাড়ি সাইড দিয়ে ওই সাইড ওই দেখো ভিডিও শুট করতে লাগে পরে লইয়া যা লাগে ওই বাবা কত দিয়ে বাহ চলতে বলতে উনি যাইদা ভর্তি যাইদা লাগবে বাস এটা বাসান গিয়া দিদি বাস কই তোরে নিলাম। এই জায়গাটা যাবা দাঁড়া যাওয়ার পর না ওই কাটি না এই আপাতত দিয়ে যাই আর সন্ধ্যে দিক টাকা খোলাই ওই দাদা আমার কাছে দে আগে হেতন বয় খোল টাকাটা তো আমরা খাইতে পারবো না, এটা তোমার উপর চাপালে তার কিছু কইতে পারবে না। একটা সবজি গতবার এক কেজি দাম দিয়ে ক্লোজ শটে জুম করা এটা বলছি মাসে কলা পাতা এম দেখছর কলা পাচ্ছে হ্যাঁ আগে আই গেছে আগে সপ্তাহে হ্যাঁ কলা গাছ পাইতে হেসু কি করা দিতেছি একটু নিয়ে সামান্য ক্যামেরা রাখতে কি লেগে যায় এমনি গেলছে তারা ধইলে ফল দি হইলে কল দেওয়ার টাইম নেই, খাইয়ে ফেলা দাও। এই বেটা একটা সাত দিতে এরপর কর দিও এখন কর তোমার ঠ্যাং উড়িস না 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 তোর শুধু হাত গেল কই আসে আসে
পারছে এতক্ষণ চিল্লিয়েছি আমি পারি না এখন পারছে আমি সবগুলোর একসাথে দিতে গেছিলাম একটা একটা সামনে দিয়ে নিলে একবারে লেবু মানে এই যে গুড় মিশাইতেছি ভালোটা সেই নিতেছো জি আর দিস না দাদা কতগুলো দেখছো মাল আবার বন্ধ করে দিই কিছুই হইতেছে না দামড়ামুখী মাখা একটু গামলাটা একটু বড় হইলে ভালো হইতো আমি খাইতে পারতেছি না পিঠাটা দাম যে খাইছো তোরা কখনো আগে ভিডিও দেখছি দিলাম এখন সরষের তেলটাও হইল না তেল তো হয়েছে আর আপনার তোর মুখখাটা কই ওই যে আর এই মুখা এই নিপুর কয়টা 5-7-8টা পাতা ছিটে দে এদের মধ্যে পিঠা এটা একটা ক্লিপ নিও শ্রমিক আমার নিবি না হাত উঠে নাও রেক দে ভিডিও নাও হিন্দি এইরকম তোর এই কাঁঠাল কাটানো তো একটা ভিডিও নেওয়া লাগছে ছোট কাঁঠাল নিতে তো বললাম কিসের নিতেছো কাঁঠাল নিতেছো না ওর এই হাত পর্যন্ত আনো এটা কাঁঠাল হ্যাঁ হ্যাঁ আস্তে কথা বল কেউ শুনলে গালি দেবে কেন যাতে কাঁঠাল খাইতে পারবো না লিগা একটা কাঁঠাল দিয়ে 2-3 হাজার কাঁঠাল হইতো এই আমরা ছোটটা খাই পয়সা লাগবে না ইলেকট্রিসিটিটা হয়ে যাবে লবণ হয় না তুই ওই কাঁচা মরিচটাও দে ওটা দিলে ভাল লাগে না নাকি মলিন দিমা বললো টক হয়ে গেছে তোমাদের দাঁতই ভালো না আমার তো কিছুই হইলো না ওইদিকে চল সবাই মিললে ওদিকে একবার খেলো দাঁড়া প্যান্ট পেছাই লই জিতু লেগেছে দাঁড়া মাসি ক্যামেরা রেখে বাসায় কি হবে আমার দাঁড়া দাঁড়া লাভ দেবে বড় পুকুরে সব জায়গা পড়েছে সাঁতার দে রেডি তোমরা তোমরা একটু দূরে দূরে সাথে তোমাকে সাপোর্ট আছে আমাকে সাপোর্ট নেই আমরা দূরে দূরে সাথে রবো আমাদের কাছে দূরে দূরে হাঁটবা ছোট ছোট ভিডিও করলাম বেটা পেরি পারাবো না পুকুর নষ্ট হয়ে যায় এই পাশে দাঁড়া পেরি পারাবো না এখান দিয়ে দাঁড়া হাঁপাই গেছি বাবা তাই ক্লিপ কাটতে চাই পারাইলে নষ্ট হয়ে যায় পেরি এই জায়গা আছে শ্রমিক এবার আমরা একটা রেস দেবো মাসি দাঁড়া এই গো সম্ভব ফার্স্ট পুষ্পিতা সেকেন্ড ওরে বাবা সৌমিকের অনেক কষ্ট হইতে আছে আমি সৌমিকের জন্য পিছাই গেছি ওইদিকে চল সবাই মিললে ওদিকে একবার খেলো দাঁড়া প্যান্ট পেছাই লই জিতু লেগেছে দাঁড়া এই
পারাবো না, পুকুর নষ্ট হয়ে যায়। পেরি পারাবো না। ভাই ক্লিপ কাটতে চাই, পারাইলে নষ্ট হয়ে যায় পেরি। শ্রমিক এতগুলা কবে করবো? প্রমি আছে, তুই কর। তুই কিন্তু ভালো ভালো পিসগুলো উড়েই দিতেছিস, কি খা? খেলায় না তো, ওই পড়তেছে। ভেরি ওই ফলা গেছে কিন্তু